সান সুর দি আর্ট অফ ওয়ার নামটা শুনলেই মনে হয় যেন কোনো প্রাচীন যুদ্ধক্ষেত্রের কথা, কিন্তু আসলে এই বইয়ের কৌশলগুলো আজও এতটাই প্রাসঙ্গিক যে অবাক হতে হয়। চলুন এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে প্রায় ২৫০০ বছরের পুরনো এই জ্ঞান আজকের ডিজিটাল দুনিয়া আর ক্ষমতার অদৃশ্য লড়াইকে নিয়ন্ত্রণ করছে। দেখুন, আমাদের সময়ের সবচেয়ে বড় যুদ্ধগুলো কিন্তু কামানের গর্জনে হয় না, সেগুলো হয় একদম নীরবে, পর্দার আড়ালে। এগুলো হলো সেই ক্ষমতার লড়াই যেখানে একটা সুচিন্তিত চাল হাজারটা বোমার চেয়েও বেশি শক্তিশালী। তো মূল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? কিভাবে এত পুরনো কিছু কথা আজকের এই জটিল দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে? আসুন এই জ্ঞানের গভীরে ডুব দিয়ে এর আধুনিক প্রয়োগগুলো খুঁজে বের করি। সান তৎসুর অন্যতম একটা প্রধান নীতি ছিল যুদ্ধের গতি বা মোমেন্টামকে নিজের হাতে রাখা। এর মানে কিন্তু শুধু সৈন্য চালানো নয়, এর মানে হলো পুরো পরিস্থিতিটাকেই নিজের মতো করে নিয়ন্ত্রণ করা। সান তৎসু এটা খুব ভালো করে বুঝেছিলেন যে মানুষের বিশ্বাস জয় করতে পারাটাই অর্ধেক যুদ্ধ জিতে যাওয়ার সমান। যে পক্ষ নিজের গল্পটা মানে তার ন্যারেটিভটা সবার আগে মানুষের মনে গেঁথে দিতে পারে, তারাই কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক এগিয়ে যায়। ভাবুন তো একবার, আগেকার দিনে এর মানে ছিল যুদ্ধক্ষেত্রে দ্রুত এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া যেখান থেকে শত্রুকে ঘায়েল করা সহজ। আর আজকের যুগে সেই যুদ্ধক্ষেত্রটা হলো আমাদের হাতের মোবাইল, মানে তথ্যজগৎ। সোশ্যাল মিডিয়া, খবর, ডিজিটাল প্ল্যাটফর্মে যে ন্যারেটিভের গতিটা নিয়ন্ত্রণ করে, জনমত কিন্তু তার দিকেই ঝুঁকে পড়ে। তার মানে মূল কথাটি হলো, ক্ষমতা এখন আসলে গল্প বলার দক্ষতায়। যে সবার আগে নিজের কথাটা প্রতিষ্ঠা করতে পারে, সেই আসলে খেলার নিয়মটা ঠিক করে দেয়। চলুন এবার আমরা পরের কৌশলটা দেখি। সান তৎসুর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশলটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সঠিক সময়ের জন্য শক্তি জমিয়ে রাখা। তিনি বারবার বলেছেন, অপ্রয়োজনীয় সংঘাতে শক্তি নষ্ট করাটা বোকামি। এটা কিন্তু শুধু একটা কথা নয়, এটা একটা মারাত্মক সতর্কবার্তা। সান তৎসু বিশ্বাস করতেন জয় হতে হবে খুব দ্রুত আর চূড়ান্ত, কারণ লম্বা যুদ্ধ শুধু দেশের টাকা পয়সাই শেষ করে না, মানুষের মনোবল আর দেশের স্থিতিশীলতাকেও ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। প্রাচীনকালে এর একটা উদাহরণ ছিল একটা শহরকে বছরের পর বছর ধরে ঘিরে বসে না থাকা। আর আধুনিক কর্পোরেট জগতে এর তুলনা হতে পারে মার্কেট শেয়ার দখলের জন্য লম্বা আর রক্তক্ষয়ী প্রাইস ওয়ার বা মূল্যযুদ্ধ এড়িয়ে যাওয়া। তার চেয়ে বরং টাকা বাঁচিয়ে রেখে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করাটাই কিন্তু আসল বিজয়ের পথ খুলে দেয়। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, প্রত্যেকটা লড়াই জিততে হবে এমন কোনো কথা নেই। আসল বিজয়ী তো তারাই, যারা জানে ঠিক কখন লড়াইয়ে নামতে হবে আর কখন শক্তি বাঁচিয়ে রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই প্রাচীন কৌশলগুলো আজ ঠিক কোথায় প্রয়োগ করা হচ্ছে? উত্তরটা কিন্তু আমাদের চারিপাশে। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে প্রযুক্তি আর অর্থনীতি, সব ক্ষেত্রেই এই নীরব লড়াইটা কিন্তু চলছে। ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা আর ব্যবসা বাণিজ্যের রাস্তা নিয়ন্ত্রণের জন্য দেশগুলোর মধ্যে চলছে এক তীব্র কিন্তু নীরব প্রতিযোগিতা। যেমন ধরুন, দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দেশের প্রভাব বিস্তারের চেষ্টা। এখানে সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু এর আজ পুরো বিশ্ব মেহসুস করছে। এরপর আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে সাইবার সিকিউরিটি। ভবিষ্যতে প্রযুক্তি কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে চলছে এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড লড়াই। এটাই হয়তো ২১ শতকের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। শক্তি, খনিজ থেকে শুরু করে আজকের দিনের সবচেয়ে দামি সম্পদ মানে ডেটা, সব কিছু নিয়ন্ত্রণের জন্যই একটা নীরব সংগ্রাম চলছে। যে এই সম্পদগুলো নিয়ন্ত্রণ করবে, সেই কিন্তু ভবিষ্যতের পৃথিবীর গতিপথ ঠিক করে দেবে। আর সব শেষে আছে আন্তর্জাতিক মহলে নিজের গল্প প্রতিষ্ঠা করা আর জোট তৈরির প্রতিযোগিতা। প্রত্যেকটা দেশই চাইছে বিশ্বে নিজেদের প্রভাব আর গ্রহণযোগ্যতা বাড়াতে, যা প্রায়ই পর্দার আড়ালে কূটনীতির মাধ্যমে ঠিক করা হয়। এই জটিল পরিস্থিতিতে দি আর্ট অফ ওয়ার আমাদের একটা শক্তিশালী বার্তা দেয়। সংঘাত জীবনের একটা অংশ, এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে পরাজয়কে অবশ্যই এড়ানো সম্ভব। টিকে থাকার আসল চাবিকাঠি হল প্রস্তুতি আর জ্ঞান। এই কৌশলগুলো কিন্তু শুধু দেশ বা বড় বড় কোম্পানির জন্য নয়,
এগুলো আমাদের ব্যক্তিগত জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক, সেটা নিজের কেরিয়ার হোক, নেতৃত্ব হোক বা দৈনন্দিন জীবনের ছোট বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা হোক। এই প্রশ্নগুলো আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায়। জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ যখন আসে তখন আমরা কি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই, নাকি একটা লম্বা সময়ের পরিকল্পনা মাথায় রেখে পা ফেলি? সান তুৎসুর মধ্যে সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়। কথাটা খুব সহজ কিন্তু গভীর। বাইরের পৃথিবীকে জয় করার আগে নিজের আবেগ, নিজের অভ্যাস আর নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করাটা যে কতটা জরুরি সেটাই এখানে বলা হয়েছে। আত্মশৃঙ্খলা ছাড়া কোনো কৌশলই আসলে সফল হতে পারে না। এটাই ব্যক্তিগত বিজয়ের মূল ভিত্তি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যুদ্ধ মানেই কিন্তু হইচই বা কোলাহল নয়। জীবনের সবচেয়ে বড় আর কঠিন যুদ্ধগুলো প্রায়ই হয় একদম নীরব আর অদৃশ্য। এটা হলো ধৈর্যের যুদ্ধ, সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার ক্ষমতা আর তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নেওয়ার সংযম। এটা হলো পরিকল্পনার যুদ্ধ, ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া আর নিজের লক্ষ্যের দিকে স্থির থাকার মানসিকতা। আর সবশেষে এটা অপেক্ষার যুদ্ধ, যখন মনে হয় সবকিছু বিপক্ষে তখনও শান্ত থেকে সঠিক মুহূর্তটার জন্য অপেক্ষা করার সাহস আর প্রজ্ঞা। এই প্রশ্নটা শুধু একটা উপসংহার নয়, এটা একটা চ্যালেঞ্জ। সান তুৎসুর জ্ঞান আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে চলার জন্য যে মানসিক শক্তিটা দরকার তা কি আমরা অর্জন করতে প্রস্তুত?